গুলি হামলার একদিন পরই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প এখন উইসকনসিনের মিলওয়াকি শহরে। স্থানীয় সময় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন, যেখানে নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। আততায়ীর গুলি চালানোর পর উইসকনসিন সফর 2 দিন পিছিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু সব প্রতিবন্ধকতা এড়িয়ে নির্ধারিত সময়েই উইসকনসিনে নিজের দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে যাত্রা করেন ট্রাম্প। সফরের কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে পোস্টও দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন একজন হামলাকারী বা আততায়ীর জন্য তার কোনো কর্মসূচির সময় পরিবর্তন হবে না। তবে ট্রাম্পের উইসকনসিন সফর নিয়েও উদ্বেগের কমতি ছিল না, কিন্তু সিক্রেট সার্ভিসের রিপাবলিকান জাতীয় কমিটির সমন্বয়ক অড্রে গিবসন সিচিনো রবিবার বিকেলে জানিয়ে দিলেন সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না। 4 বছর পর পর যুক্তরাষ্ট্রের প্রধান 2 দল জাতীয় সম্মেলন করে থাকে, যেখানে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। তারপর নির্বাচিত প্রেসিডেন্সিয়াল প্রার্থী নিজের রানিং মেটের নাম ঘোষণা করেন। তবে ট্রাম্পের ক্ষেত্রে তার দলের জাতীয় সম্মেলন নিছক একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ তিনি ইতিমধ্যেই 2265 ভোট পেয়ে প্রাথমিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন। 4 দিনের এই সম্মেলনে বৃহস্পতিবার রাতে ডোনাল্ড ট্রাম্প উইসকনসিনের মিলওয়াকিতে ভাষণ দেবেন, যেখানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে আগস্ট মাসে ডেমোক্র্যাট শিবির শিকাগো শহরে তাদের দলের জাতীয় সম্মেলন আয়োজন করবে বলে জানা গেছে। এদিকে রাজনৈতিক বিদ্বেষ ও বিভাজন তৈরি হওয়ায় তা কমাতে মার্কিনীদের উদ্দেশ্যে স্থানীয় সময়ে রবিবার ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানান বাইডেন। সেই সাথে নির্বাচন ঘিরে যে উত্তাপ ছড়িয়েছে তা কমিয়ে আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।